জলের তরে আগে ভেঙে গেছে সাঁইথিয়ার ফেরিঘাট, বন্ধ হয়ে গেছে সমস্ত রকম যাতায়াত। ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছিল পথ চলতি মানুষজন থেকে দূর দূরান্ত থেকে আসা সাধারণ মানুষ ও যানবাহন চালকদের। সাঁইথিয়ার দিক থেকে নদীর ওই পার যাওয়া আসা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে রেল লাইন দিয়ে যাতায়াত করছিলেন। মানুষের সমস্যার কথা মাথায় রেখে নতুন ব্রিজ মেরামতের কাজ বন্ধ রেখে আজ সকাল থেকে নতুন ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে দেওয়া হচ্ছে। ফলে কয়েকদিনের তীব্র ভোগান্তির পর আজ থেকে কিছুটা সমস্যার সমাধান হয়েছে। সাঁইথিয়া পুরসভার পুরপ্রধান বিপ্লব দত্ত বলেন, নতুন ব্রিজের উপর কাজ চালু থাকার কারণে ব্রিজের উপর দিয়ে যাতায়াত বন্ধ রেখেছিলেন ব্রিজের কাজের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ। আমরা তাদের কাছে মানুষের সমস্যার কথা জানিয়ে ব্রিজ মেরামতের কাজ কিছুদিনের জন্য বন্ধ রেখে নতুন ব্রিজের উপর যাতায়াত করতে দেওয়া হোক বলে অনুরোধ করেছিলাম। ওনারা আমাদের কথা রেখেছেন। আজ সকাল থেকে মোটরসাইকেল, বাইক, অটো, টোটো, ছোট 4 চাকা গাড়ি চলাচল করছে। কতটা সমস্যা হচ্ছিল এই ব্রিজটা না খোলা থাকতো? একটু সমস্যা হচ্ছিল। এবার কোনো ভালো কাজ করতে গেলে তো একটু সমস্যার মুখে পড়তেই হয়। এই ব্রিজটা রিপেয়ারিংয়ের ব্যাপার আছে। দীর্ঘদিন হয়ে গেল ব্রিজটা এমনি খারাপের দিকে পরিস্থিতি চলে গিয়েছিল, যা রিপেয়ারিংটাও প্রয়োজন। তাছাড়া প্রচুর লোড গাড়ির মধ্যে যাতায়াত করে। এটা মেন রাস্তা সাইডটা থেকে মোহাম্মদ বাজার যাওয়ার। বর্তমানে খুলে দেওয়া হয়েছে পাবলিকের অসুবিধার জন্য। এখন কোনো সমস্যা নাই, যেখানে ছোটো গাড়ি, সাইকেল, মোটরসাইকেল, টোটো, অটো এগুলো বেরোবার হচ্ছে। ভারী যানবাহন এখনও পর্যন্ত বেরোতে দিচ্ছে না। বর্তমানে পরিস্থিতি ঠিক আছে। শাসা ব্রিজের উপর দিকে বা পিকতলা যে ফেরিঘাট উপর দিকে এখনও জল বয়েছে। সমস্যা তাহলে একটু হলেও সমাধান হলো? অনেকটাই স্বস্তি। মানে যেটা এমার্জেন্সি, যেটা কোনো হয়তো পেশেন্টকে সাঁইথিয়া হসপিটাল আনার জন্য যেটা দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছিল, সেটা বর্তমানে আর হবে না। নাম? তপব্রত ঘোষ। বাড়ি বনগ্রাম অঞ্চলের মল্লিকপুর বুথের মেম্বার। হ্যাঁ, বেরিয়ে যাবে।
হ্যাঁ